ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি পদত্যাগ করেছি। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে জাতীয় পার্টির সমস্ত পদ থেকে পদত্যাগ করেছি আজ থেকে 4-5 দিন আগে। কেন করেছি তার অনেক কারণ আছে, অত বলার দরকার নেই। আমি শুধু এতটুকু বলতে পারি যে 10-11 বছর থেকে ওই পার্টি, 12 বছর থেকে এই পার্টি করে আসছি। এলাকায় আমি সংগঠিত করেছি, জনগণের সাথে মিশেছি, কাজ করেছি। আমার ধারণা ছিল উপযুক্ত মূল্যায়ন হবে। এখন দেখলাম মূল্যায়নের মাপকাঠি ভিন্ন। এখানে সততা, একাগ্রতা, ভদ্রতা এগুলো মাপকাঠি নয়। মানুষের সাথে মেলামেশা, মানুষের সাথে তাদের সম্পৃক্ততা কত, এটা মাপকাঠি। মাপকাঠি অন্য কিছু, টাকা পয়সা। তা আমি দেখলাম যে এখানে তো আমি অযোগ্য, নিজেও ভাবলাম অযোগ্য, পার্টিও মনে করছে আমি অযোগ্য। তো পার্টি আরেকজনকে দিয়েছে। আমি যে কারণে দেখলাম যে আমার যখন এখানে জায়গা নেই, আর আমি আমার জীবনের অনেকটা সময় পার হয়েছে। আমি এখন 66-67 বছর বয়স আমার। আমি 40 বছরের মতো চাকরি করেছি, মানুষের কল্যাণে যতটুকু করার চেষ্টা করি। কারণ অকল্যাণ কখনো করিনি, কামনাও করিনি, চেষ্টা করেছি ভালো করার জন্য। অনেক মানুষের চাকরি বাকরি দিয়েছি। মানুষের ভালোবাসা আমার সাথে আছে, আমি জানি আমি কবরে গেলে ভালোবাসা আমার সাথে থাকবে। চেষ্টা করেছিলাম যদি এমপি হওয়া যায়। আজকালকে উন্নয়ন সব কাজ এমপিদের মাধ্যমেই হয়, তারাই সমন্বয় করে, তারাই যোগাযোগ করে কাজটা করে এনে দেয় আর কি। তাহলে হয়তো একটু বৃহত্তর পরিসরে কাজ করতে পারবো, এই জন্যই চেয়েছিলাম। তাছাড়া আমার ব্যক্তিগত প্রয়োজনে নেই, আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই। আমার ব্যক্তি আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমি ভেরি স্যাটিসফাইড। আমার অনেক কিছু আছে, ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত, দরকার নেই এখন মানুষের জন্য রাজনীতি করা। তো সেটা যখন ওখানে সুযোগ পেলাম না, আর একটা বয়স যখন একটু আছে, দেখলাম আর একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখন। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বড় বড় কয়েকটা দল, বড় বড় মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটা তৈরি হয়েছে। সুতরাং দেখলাম এই সুযোগটা নিতেই পারি, এবং আমি সেখান থেকে একটু সাড়াও পেয়েছি, কারো আহ্বানে সাড়াও দিয়েছি, দিয়ে আমি নিয়েছি, জমা দিলাম। এখন তারা বিচার করবে, যদি ওই যারা মার্কা দিবে, এই দলের নেতৃত্বে যারা আছেন, এই জোটের নেতৃত্বে যারা, তারা যে আমাকে দেয়, আমি চেষ্টা করে যাব। আর যে না দেয়, আমি মেজর সালাম আগে যেভাবে করেছি সাধারণ মানুষের জন্য, সেভাবে এখনও করে যাব। আমার কোনো সমস্যা নেই। একাধিক প্রার্থী কিভাবে আশা করতে পারে? আমি আশাবাদী। আমি তো কারো বললাম না, কারো না কারো সিগন্যাল পেয়েই তো আমি নেমেছি। তো অন্য যারা আছেন তারাও হয়তো বলবে তারাও কোনো সিগন্যাল পেয়েছে, এটা বলতে পারেন, অসুবিধা নেই। পার্টি যাকে দিবে বা ফ্রন্ট যাকে দিবে তার সাথে কাজ করতে হবে। এখানে যে আমি বাদ পড়ে যাই, ডাজেন্ট ম্যাটার, আমার কোনো যায় আসে না। বরং আমি তাকে অভিনন্দন জানিয়ে আমার পথে আমি চলতে থাকবো আর কি। আমার কোনো ব্যক্তিগত এখানে চাওয়া পাওয়া কিছু নেই। হলেও হবে, নাহলে অ্যাটলিস্ট আমার জনগণ, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমার জন্য নিবেদিত, তারা বুঝবে আমি তার জন্য চেষ্টা করেছি। আমি এই মেসেজটা দেওয়ার জন্য করছি, এই দায়বদ্ধতা থেকে আমি নির্বাচনে আসছি। তা নাহলে এই পথটা বুঝে আমার নয়, আমি বুঝেছি এটা আমার পথ নয়, এটা অন্যদের পথ। তারপরেও চেষ্টা করেছি, যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, মানুষের ভালোবাসা যেহেতু আছে, চেষ্টা করে যাব। না হলে নাই, আমার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। ধন্যবাদ।